নিঃশব্দে এসে বাডানার ষাঁড় গাড়িতে বসলেন। যে পথ পাড়ি দিতে সপ্তাহ লাগে সে পথ এক রাতেই শেষ হল। ভোরের আলো ফোটার আগেই ষাঁড় গাড়ি পৌঁছে গেল ডাকরে। সকালে দ্বারকায় তাণ্ডব। মন্দিরের দরজা খুলতেই দেখা গেল মূর্তি নেই। যাজকেরা বুঝে গেলেন এ কাজ বাডানার। লোভ আর ক্রোধে অন্ধ হয়ে ঘোড়ায় চেপে ছুটলেন ডাকরে। ডাকরে পৌঁছে তারা বাডানাকে ঘিরে ধরলেন। গোমতী কুণ্ডে লুকিয়েছিলেন ভগবান, কিন্তু যাজকেরা তাকে খুঁজে পেলেন। এবার শর্ত, মূর্তির ওজনের সমান সোনা দিলে ভগবান থাকবে, না হলে আমরা নিয়ে যাব। বাডানা নিঃস্ব, সোনা তো দূরের কথা, কিছুই নেই। যাজকেরা নিশ্চিত জয় তাদেরই। ঠিক তখনই বাডানার স্ত্রী গঙ্গাবাই এক মুহূর্তও দেরি না করে নিজের নাকের ছোট্ট সোনার নথ খুলে স্বামীর হাতে দিলেন। গ্রামের মাঝখানে বসানো হলো তুলা। এক পাল্লায় রাখা হলো পাথরের মূর্তি, ত্রিভুবনের প্রভু। অন্য পাল্লায় রাখা হলো সেই ছোট্ট নথ। যাজকেরা হাসছিলেন, কিন্তু পর মুহূর্তেই ইতিহাস বদলে গেল। নথ রাখা মাত্রই মূর্তির পাল্লা হালকা হয়ে উঠল, আর নথের পাল্লা ভারী। যাজকেরা স্তব্ধ। আরও সোনা আনা হলো, তবু তুলা নড়ল না। কারণ সেদিন ওজন ছিল সোনার নয়, ওজন ছিল ভক্তির। ভগবান প্রমাণ করলেন তিনি ধনীদের সম্পদে নন, ভক্তের প্রেমে বিক্রি হন। একটি ছোট্ট নথের দামে ধরা দিলেন মহাবিশ্বের নাথ। লজ্জা আর গ্লানি নিয়ে যাজকেরা দ্বারকায় ফিরে গেলেন। সেখানে পরে নতুন মূর্তি স্থাপিত হল, আর ডাকরে আজও বসে আছেন সেই মূল রণচোদ রায়, যাকে একদিন একজন সাধারণ ভক্ত নিজের প্রেমে বেঁধে এনেছিল। আজও যারা ডাকরে যান তারা জানেন ভগবান ধনীদের নন, ভগবান প্রকৃত প্রেমিকদের। যদি এরকম ভক্তিমূলক কথা আরও শুনতে চান, তাহলে কৃষ্ণপ্রিয়ার ভক্তি কথা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব